যে লিস্টটা বেরিয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং অবশ্যই যে অ্যালিগেশন এসেছে সেটা আমরা দেখেছি যে হ্যাঁ টেন্টেড টিচারদের নাম ওখানে রয়েছে এবং সুপ্রিম কোর্টে যখন লাস্টবারের শুনানিটা হয় তখন সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার বলেছিলেন যে যদি কেউ স্লিপ থ্রু করে যায় এই পরীক্ষার প্রসেসের মধ্যে দিয়েও তবে ইন্টারভিউ প্রসেসের আগে যে ভেরিফিকেশন হবে ওখানে যেন বাতিল হয় এবং আগামী দিনে ভেরিফিকেশনটা প্রথমে আছে তো ভেরিফিকেশনেই এগুলো বাতিল হবে এবং যে এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া নিয়ে যে টালবাহানা চলছে অনেক এক্সপিরিয়েন্স হোল্ডাররা তারা কিন্তু ভুলভাল এক্সপিরিয়েন্স দিয়ে তারা এখানে গেছেন এবং সেই জন্য আমরা ওই নাম্বারটা ওখান থেকে বাদ যাবে। হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন প্রসেসেই হবে। অনেক ইন সার্ভিস টিচার যারা আনটেন্টেড তারা যাতে পরবর্তী ভেরিফিকেশন প্রসেসে আবার মানে চান্স পায় তার জন্য অবশ্যই যেন দেখা হয়। যাদের জন্মসাল 1997-এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্যতা নেই অথচ এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এই ধরনের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে, সেখানে ডিটেলস নেই। ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট এখনো পর্যন্ত সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের কোনো প্রকার ডিটেলস দেয়নি। অর্থাৎ কোনো ব্যক্তির নামের সঙ্গে যদি নাম মিলে যায় তাহলে একজন ক্যান্ডিডেট কীভাবে ট্যালি করবে যদি টেন্টেড ক্যান্ডিডেট যে লিস্ট সেখানে যদি তার বাবার নাম তার অ্যাড্রেস না থাকে। ফলে টেন্টেড ক্যান্ডিডেটদের সম্পূর্ণ তালিকা ক্যাটাগরি ওয়াইজ তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে প্রকাশ করেন এখনো পর্যন্ত। টেন্টেড ব্যক্তিরা তারা ইন্টারভিউ লিস্টে জায়গা পেয়েছে, যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কথা নয় তাদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ এক নয় একাধিক অনিয়মের অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। শিক্ষামন্ত্রী তা নিয়ে কি বলছেন দেখুন। বিরোধীরা কি বলছে কি যায় আসে, মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনি। শিক্ষামন্ত্রী বলছেন এসএসসির জ্ঞান তো কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি, কিন্তু দাগি প্রার্থীর নাম উঠেছে এই অভিযোগে মামলা দায়ের হয়ে গিয়েছে আজ কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন দাগিরা, কিভাবে ইন্টারভিউয়ের তালিকায় তাদের নাম উঠলো এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে আদালতে। একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে ভেরিফিকেশনের সময় তাদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সব সময়ই আছে। প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।